পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওরান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। কি চায় তারা এই দেশে? কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান, শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয়? গোলাপের চাষ করছে, কিন্তু 100 রকমের ফুল ফুটলে এটা বাগান। এই দেশে যাত্রা হবে, নাটক হবে, গান হবে, সিনেমা হবে, কবিতা আবৃত্তি হবে, মিলাদ শরীফ হবে, ওয়াজ মাহফিল হবে, দিনের পর দিন সংকীর্তন হবে, দুর্গাপূজা হবে, ঈদ হবে। তাইলে তো এটা বাংলাদেশ। কি করতে চান দেশটাকে? আমি তো সেই বাংলাদেশ চাই। এখানে যেমন গান থাকবে, পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া, তেমনি গান থাকবে ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। সব থাকবে, কেউ কাউকে বাধা দিবে না। আমি খুব ক্লিয়ার বলি। কাজেই যেটা শুরু হয়েছে দেশে, এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই, 30 লক্ষ লোক জীবন দেয় নাই। আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন?